বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলার মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী, জানিয়েছে ইরান। জানিয়ে দিব বাইডেনের আহ্বানের সারা আপাতত ইরানে হামলা চালাবে না ইসরায়েল। আরো জানিয়ে দিব ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যা বলছে বিশ্লেষকরা। এদিকে গাজায় অস্ত্রবিরতির আহ্বান সৌদি আরব ও পাকিস্তানের। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হুমকিতে বড় সংঘাতের সংখ্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে এবং কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলি হামলায় মোকাবেলা প্রস্তুত সেনাবাহিনী, জানিয়েছে ইরান। ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলা সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকে বুধবার এই প্রস্তুতির কথা বলা হয়েছে। প্রেসিডেন্টও ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুমকি দিয়েছে, খবর রয়টার্সের। বুধবার সেনাবাহিনীর দিবসে এক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, জায়নবাদী শাসক গোষ্ঠীর হামলার কঠোর জবাব দেওয়া হবে। ইরানের নৌবাহিনী কমান্ডার বলেছে, লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে নৌবাহিনী। শনিবার প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালায় তেহরান। সেনা দিবসের অনুষ্ঠানে বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে বলছেন, যে কোনো ইসরায়েলি হামলার মোকাবেলা রুশ নির্মিত সুখী 24 সহ যুদ্ধ বিমান প্রস্তুত রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আমির বাদেহি বলেছেন, সব ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। যুদ্ধ বিমান ও রোমারু বিমান প্রস্তুত রয়েছে যে কোনো অভিযানের জন্য। ইরানি বিপ্লবী গার্ডস বাহিনীর ঘাঁটি বা ইরানের অভ্যন্তরে পারমাণবিক গবেষণা স্থাপনা সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের বাইরেও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহমার ইরান বলেছেন, লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে নৌবাহিনী। এডেন উপসাগরে আমাদের যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। তিনি আরো বলেন, অপর দেশের নৌযানকে সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে তেহরান। 13 এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড পর্তুগাল পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করছে। বাইডেনের আহ্বানের সারা আপাতত ইরানে হামলা চালাবে না ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের তাৎক্ষণিক প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা স্থগিত করছে। গত শনিবার রাতে এবং রোববার ভোর রাতে ইসরায়েলে নজরবিহীন হামলা চালায় ইরান। ইসরায়েল বলেছিল তারা এই হামলার জবাব দেবে। ইসরায়েলি সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান কানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলার জবাবে ইসরায়েল সম্ভব বিভিন্ন উপায়ে আক্রমণ চালানোর পরিকল্পনা অনুমোদন করেছিল ইসরায়েলি মন্ত্রিসভায়। এসব হামলা শীঘ্রই পরিচালনা করার পরিকল্পনা ছিল। কানের খবরে বলা হয়, একটি সিনিয়র সূত্র তাদেরকে জানিয়েছে যে জবাবটা আর পরিকল্পনা মতো হচ্ছে না। কূটনৈতিক স্পর্শকারতার জয় হয়েছে, জবাব দেওয়া হবে। তবে তা দৃশ্যত হবে যে পরিকল্পনা করা হয়েছিল তার চেয়ে ভিন্নভাবে। নেটওয়ার্কটি জানায়, খুব সম্ভবত হামলার যে পরিকল্পনা অনুমোদন করা হয়েছিল তার চেয়ে অনেক দুর্বল হবে এই জবাব। কানের খবরে আরো বলা হয়, পশ্চান্তের কূটনীতিদের বলেছে ইসরায়েল যে সাড়া দেবে তা বোঝা গেছে। এদিকে ওয়াইনেট নিউজ সাইডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি নেতৃত্ব এবং সামরিক কর্মকর্তাদের বেশিরভাগই ইরানকে জবাব দেওয়ার ধারণাকে সমর্থন করে, তবে কেউ কেউ এর বিরোধী। বিশেষ করে শাস নেতা আরিফ দেরি উত্তেজনা বাড়ে এমন কিছু করা থেকে বিরত থাকার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনীর সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডোরেন গ্যাবিস বলেছে, বিমান বাহিনী ইরান থেকে ভবিষ্যতের হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে, কারণ তেহরান ইসরায়েলি হামলার তাৎক্ষণিক বদলা নেওয়ার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ডোরেন বর্তমানে রিজার্ভ বাহিনীর কাজ করছে। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে সাফল্য পর্যালোচনা করছে ইরানি বিমান বাহিনী। তারা সম্ভাব্য বাড়তি হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আমরা পরবর্তী সময়ের জন্য নিজেদের প্রস্তুত করছি। উল্লেখ্য, গত 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় 2 শীর্ষ কমান্ডার সহ 7 জন নিহত হওয়ার প্রেক্ষাপটে ইরান গত শনিবার ও রোববার ব্যাপকভাবে ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই প্রথম ইসরায়েলে সরাসরি হামলা করছে। সূত্র টাইমস অব ইসরায়েল। ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যা বলছে বিশ্লেষকরা। সিরিয়ার কনসুলেটে হামলার জোরে ইরান ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটাকে ইস্যু করে ইসরায়েলে ইরানে হামলা পায়তারা করছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্য তীব্র উত্তেজনা বিরাজ করছে। একজন বিশ্লেষক বলছে, ইরানের হামলার জবাবে ইসরায়েল যে হুমকি দিয়েছে তা সম্ভবত তেহরান কর্তৃক সরাসরি প্রতিশোধের মুখোমুখি হবে। অর্থাৎ ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে কাল বিলম্ব ছাড়াই তেহরান তার জবাব দেবে। এই বিশ্লেষক বলছে, সিরিয়া ইরানি কনসুলেটে হামলার পর ইরানিরা তা সহ্য করতে পারেনি। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান
আহমদিয়ান বলেছেন, প্রতিরোধের বিশ্বাসযোগ্যতা পূর্ণ প্রতিষ্ঠা করতে ইরানকে প্রতিক্রিয়া জানাতে হবে। এখন ইসরায়েলের প্রতিশোধের কথা বলছে, কিন্তু এটি ইরানের প্রতিশোধের হিসেবে দেখা হচ্ছে না, এটি ইরানের উপর আরেকটি হামলা হিসেবে দেখা হচ্ছে। এই বিশ্লেষক বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ফের হামলার সিদ্ধান্ত নেওয়ার প্রধান ইরানি সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, ইরানের উপর যে কোনো আঘাতের সরাসরি জবাব দেওয়া হবে। গাজায় অস্ত্রবিরতির আহ্বান সৌদি আরব ও পাকিস্তানের। মঙ্গলবার সৌদি আরব ও পাকিস্তানের যৌথভাবে গাজায় অস্ত্রবিরতি আহ্বান জানিয়েছে। সৌদিরা ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক আক্রমণের কথা উল্লেখ না করে এই অঞ্চলে উত্তেজনা হ্রাসের কথা বলছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদি নেতৃত্বে সোমবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দুদিনের সফরে পাকিস্তানে পৌঁছায়। তাদের সফরের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানে বিনিয়োগের সুযোগ খুঁজে পাওয়া। এই সংক্ষিপ্ত সফর শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দাবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে আল সৌদি গাজায় ফিলিস্তিন প্রতিরোধের আন্দোলনে হামাস ও ইসরায়েলের মধ্যকার বৈরিতার অবসান ঘটানোর আহ্বান জানান। তিনি ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান সংখ্যায় জীবনহানির কথা উল্লেখ করেন। আল সৌদি বলেন, এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না, এটি আন্তর্জাতিক নিয়মের সম্পূর্ণ ব্যর্থতা। আমাদের এখনই অস্ত্রবিরতি করতে হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দায়িত্ব পালন করছে না। এই হত্যাকাণ্ড বন্ধ করতে আমাদের আরও কিছু করতে হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করছেন। দার বলেন, অবিলম্বে এই নিঃশর্ত অস্ত্রবিরতি ব্যাপারে আমরা উভয় সহমত। ইসরায়েলের নাম উল্লেখ না করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গাজায় পরিস্থিতিকে গণহত্যা বলে ঘোষণা করেন এবং জবাবদিহিতার আহ্বান জানান। এই দুইজন শীর্ষ কূটনৈতিক ফিলিস্তিনিদের কাছে কিনা বাধাই ত্রাণ সামগ্রী সরবরাহের কথা বলেন, তবে কোনো কর্মকর্তাই হামাসের হাতে এখনো বন্দী 100 জনের বেশি পণবন্দীর মুক্তির কথা বলেনি। উভয় পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলে ইরানের হামলার বিষয়ে নিশ্চুপ ছিলেন। সূত্র ভয়েস অব আমেরিকা। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হুমকিতে বড় সংঘাতের শঙ্কা। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েল সরকার ও দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের হামলা অবশ্যই জবাব দেবে তারা। যদিও মিত্র দেশগুলোর পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে, ইরানও পাল্টা হুমকি দিয়ে বলছে, ইরানের উপর আবার কোনো হামলা হলে ইসরায়েলকে পস্তাতে হবে। বিশ্লেষকরা বলছে, এমনিতেই ফিলিস্তিনের গাজায় 6 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচারে হামলা চালাচ্ছে, তার উপর ইরানে পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে। দেখা দিতে পারে বড় ধরনের সংঘাত। ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করতে গত বুধবার বৈঠক করছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠকে ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার সদস্যরা একমত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। তবে ইসরায়েল সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা করে নাকি সিরিয়া, লেবানন, ইরাক বা ইয়েমেনের ইরানের মিত্রদের উপর হামলা করবে, এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে গতকাল ইসরায়েলে সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নানেলা বাইবরক। ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ডেভিড ক্যামেরন সাংবাদিকদের বলেন, ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হাজরি হ্যাবিলি গতকাল বলেন, ইরানের হামলার অবশ্যই জবাব দেওয়া হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন, ইরানের ছেড়ে দেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এ বিষয়ে গোয়েন্দা তথ্য সম্পর্কে জানেন এমন একটি সূত্র জিএনএনকে জানিয়েছে, ইরান সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েলে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের বরাতে এসব সূত্র বলছে, ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তা ভাবনা করছে ইসরায়েল। দেশটি মনে করছে, এক ধরনের সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের এই হামলার জবাব দেওয়া হবে। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, হামলার পরিকল্পনা বা সময় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে এখনো কোনো সতর্কবার্তা দেয়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ধারণা, হামলার আগে এ বিষয়ে ওয়াশিংটনকে জানানো হবে। তবে ইরানের ওপর ইসরায়েলের নতুন কোনো হামলার আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গতকাল ইরানের জাতীয় সশস্ত্র বাহিনীর দিবসে এক আয়োজনে তিনি বলেন, ইসরায়েল যদি কোনো ন্যূনতম কোনো আগ্রাসন চালায় তবে তার কঠোর জবাব দেওয়া হবে।